দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ এবং মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। টিসিবির ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেএসডি। এদিকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে দিনাজপুরের হিলিতে। সকালে এই পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়। রমজানে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক দীনেশ সরকার। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের 16টি স্থানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। চাকরি জাতীয়করণের দাবিতে পিরোজপুরে প্রতিনিধি সভা করেছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। দেশের শিক্ষা ব্যবস্থার চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁয় বৈষম্য বিরোধী নকল নবীর দাবি আদায় পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বরিশালের লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। পরিবেশের জন্য ক্ষতিকর ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন বন্ধে প্রচার কার্যক্রম চালানো হয়েছে যশোরে। পরিবেশ অধিদপ্তর ও বিডি ক্লিন এই কার্যক্রম চালায়। তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন সহ 3 দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নকশার বাইরে ভবন নির্মাণ ও পার্শ্ববর্তী ভবনের বাসিন্দাদের দুর্ভোগে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। নগরীর মেহেদীবাগে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শহীদুল্লাহ। ময়মনসিংহে রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নগরীর ডিআইজি কার্যালয়ে এর উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। টাঙ্গাইলে 3 দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই উৎসবের পাশাপাশি ঐতিহ্যবাহী লাঠি খেলা, মেয়েদের হাডুডু ও বায়োস্কোপ প্রদর্শন করা হয়। নাদিরা সুলতানা, RTV।